হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিভার্সাল নলেজ। আজকের ক্লাসের টপিক হলো টেন্স। আমরা গত ক্লাসে বলেছিলাম আমরা ইংলিশের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত ক্লাস করাবো। তো ইংলিশের যখনই বেসিক লেভেলের কথা আসে তখনই সব থেকে মেন ইম্পর্টেন্ট যে টপিক আছে সেটি হলো টেন্স। টেন্স না জানলে আমরা সেন্টেন্সের কনস্ট্রাকশানই বুঝতে পারবো না। তো টেন্স অবশ্যই জানা জরুরি। টেন্স সম্বন্ধে সমস্ত ডাউট আর ভয় ক্লিয়ার করার জন্য এই ক্লাসটি পুরোটা দেখুন, তাহলে কোনো ডাউট আর ভয় থাকবে না টেন্স সম্বন্ধে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। চলুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই দেখব টেন্স। টেন্সের বাংলা মানে কি? টেন্সের বাংলা মানে হলো সময় বা কাল। ঠিক আছে, সময় বা কাল মানে কি? আমাদের তিনটে ভাগে ভাগ করা হয়। পাস্ট, অতীত, যেটা আমাদের ঘটে গেছে, অতীত। আর একটা হলো বর্তমান, যেটা অ্যাট প্রেজেন্ট হচ্ছে, চলছে। আর ভবিষ্যৎ, যেটা হবে। তো প্রধানত টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো বেসিক কি কনস্ট্রাকশন আছে? বেসিক যেমন আমি ভাত খাই, এটা প্রেজেন্ট টেন্স। আমি ভাত খাই, বর্তমানে আমি ভাত খাই। তো আই ইট রাইস, আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, এটা অতীতে খেয়েছিলাম, তো এটি পাস্ট টেন্স। পাস্ট টেন্সের এটা আই এট রাইস। ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, তো পাস্ট ফর্ম গেল, তাহলে এটা অতীত। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, আমি এখনও খাইনি বা আগেও খাইনি, আমি খাবো, ফিউচার টেন্স। তাহলে এটি হলো ভবিষ্যৎ। তো সিম্পল যে তিনটে কনস্ট্রাকশন আমরা দেখলাম। এরপর আমরা দেখি টেন্স, এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। কি কি? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিনটে টেন্সকেই ভাগ করা হয় চারটে ভাগে: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইরকমভাবে পাস্ট ফিউচারেরও ভাগ হলো এই চারটেই। তো এরপর দেখব প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট বলতে আমরা কি বুঝব? প্রেজেন্ট ইনডিফিনাইট হলো কোনো কাজ বর্তমানে হয় বোঝাতে, বা কোনো কাজ অভ্যাসগত বা সত্য বোঝাতে, অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বোঝাতে। কোনো কাজ বর্তমানে নর্মালি হয়ে থাকে, বা কোনো কাজ আমরা অভ্যাসগতভাবে করে থাকি, বা চিরন্তন সত্য আমাদের এই বিশ্বে, সেগুলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট বলে এটাকে, সিম্পল প্রেজেন্ট। ওকে। তো সেন্টেন্সের স্ট্রাকচার কি? আমরা কিভাবে একটা প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্সকে বাংলা থেকে ইংরাজিতে লিখব, বা ইংরাজিতে লেখা থাকলে কিভাবে বুঝবো যে এটা বাংলায় কিভাবে আমরা কনভার্ট করব। তো প্রথমেই যে স্ট্রাকচার হবে, এটি একদম নর্মালি যে স্ট্রাকচার হয়, সাবজেক্ট প্রথমে থাকবে, তারপর আমাদের ভার্বের মেন ফর্মটা হবে মেন ভার্ব আর অবজেক্ট। ওকে। আর একটি এখানে গুরুত্বপূর্ণ হলো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তার জন্য মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি আছে? যেমন আই হলো আমি, এটা হলো ফার্স্ট পারসন। ওকে, এটা ফার্স্ট পারসন। ইউ, তুমি, এটা সেকেন্ড পারসন। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন আছে হি, ওকে, সি, ইট, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা সমস্ত নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, এগুলো হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেইগুলোর ক্ষেত্রে আমরা মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কী কী আছে। আমি ভাত খাই, ঠিক আছে, আমি ভাত খাই, এটা আমাদের অভ্যাসগত বা বর্তমানে হয়। তো আমি ভাত খাই, নর্মালি সাবজেক্ট আই, আমি এখানে সাবজেক্ট। তো মেন ভার্ব খাওয়া হচ্ছে ইট, ইট হচ্ছে মেন ভার্ব, আর অবজেক্ট রাইস, আমি ভাত খাই। তো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। আর কি আছে? আমি স্কুল যাই, ঠিক আছে, এটা আমাদের অভ্যাস, আমরা যাই স্কুল, আই সাবজেক্ট, গো মেন ভার্ব হয়ে গেল টু স্কুল, আমি স্কুল যাই। সে প্রতিদিন স্কুল যায়, এটাও তার অভ্যাস, হি গোজ টু স্কুল এভরিডে। এখানে যেটা বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মেন ভার্ব হলো গো, আর সাথে ইএস যোগ হয়েছে, হি গোজ টু স্কুল এভরিডে। ওকে, এগুলো গেল যেটা হয়ে থাকে
বা অভ্যাসগত। আরেকটি যেটা চিরন্তন সত্য বলেছিলাম, তো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য, আমাদের বিশ্বে কোনোদিন চেঞ্জ হবে না। তো এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, তো আমরা এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখব। এটা দ্বিতীয় ভাগ প্রেজেন্ট কন্টিনিউয়াস। বলছে বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এটা। যেমন আমি এখন টেন্সের ক্লাস করাচ্ছি বা তুমি এখন ক্লাস দেখছো, এগুলো কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউ চলছে বর্তমানে। ঠিক আছে, তো সেন্টেন্সের স্ট্রাকচার কী হবে, আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? তো যখনই কোনো সাবজেক্ট প্রথমে থাকবে, তারপর বি ভার্ব হবে। তো বি ভার্ব কী কী? আমাদের প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হলো এম, ইজ, আর। তো এটা আমরা সিঙ্গুলার আর প্লুরাল বা পার্সন অনুযায়ী বসাবো এম, ইজ, আর, বি ভার্ব। তারপর কি ভার্ব হবে, ওকে, মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ হবে আর অবজেক্ট। ওকে, তো এক্সাম্পল কি, আমি ভাত খাচ্ছি, এখানে আই হয়ে গেল সাবজেক্ট। ওকে, এম, আইয়ের পরে বি ভার্ব হয়, এটা যেমন বি ভার্ব এম। তারপর কি ইট হয়ে গেল আমাদের খাওয়ার যেটা ভার্ব, আর আইএনজি যোগ হবে, ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। ওকে, সে স্কুল যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, এখানে হি সাবজেক্ট, ইজ হয়ে গেল বি ভার্ব, হি এর পর বি ভার্ব হয় ইজ, তারপর হয়ে গেল গোয়িং টু স্কুল, গোয়ের সাথে আইএনজি যোগ। এইরকমভাবে তুমি বই পড়ছো, ইউ আর রিডিং বুকস, তারা ড্যান্স করছে, দে আর ড্যান্সিং, দে এর পর যেমন আর হয়ে গেল বি ভার্ব। ওকে, তো আই এর পর এখানে এম বসবে, হি, সি, ইট, এরপর যেহেতু এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এরপর ইজ বসবে, হি, সি, ইট। ওকে, আর উই, ইউ, দে এসব প্লুরাল নাম্বার, তাই এরপর আর বসবে। তো এটা কিছু রুলস যেগুলো তোমাদের মনে রাখতে হবে। পরে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কীভাবে বুঝবো? কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, শেষ হয়েছে কিন্তু তার এখনও যে এফেক্ট এখনও আছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা সেন্টেন্স থেকে কিভাবে বুঝবো? তো সেন্টেন্স স্ট্রাকচার হয়ে যাবে সাবজেক্ট প্রথমে, তো এখানে হ্যাভ বা হ্যাজ হবে, যেটা কন্টিনিউয়াসে অ্যাম, ইজ, আর হয়েছিল, এখানে সাবজেক্ট পর হ্যাভ বা হ্যাজ হবে। তো এটা সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার বা পার্সন অনুযায়ী হবে হ্যাভ বা হ্যাজ। তারপর হবে ভার্ব, ভার্বের হবে থার্ড ফর্ম। যে কোনো ভার্বের তিনটে ফর্ম আছে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম। এটা প্রেজেন্ট পাস্ট আর এটা পাস্ট পার্টিসিপিল বলে এটাকে। তো এখানে কি হবে, প্রেজেন্ট পারফেক্টে এই পাস্ট পার্টিসিপিল ফর্মটা হবে। যেমন আমরা যদি ধরি গো হয়ে গেল আমাদের প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্ম বা পাস্ট কি ওয়েন্ট, আর এটা কি গো, ওয়েন্ট, গন। তো এখানে আমাদের যদি প্রেজেন্ট পারফেক্টে কোনো যাওয়ার কথা থাকে, তো এখানে গন হয়ে যাবে আমাদের ভার্ব, কারণ থার্ড ফর্ম হবে এখানে। তারপর অবজেক্ট। তো আমরা হ্যাভ আর হ্যাজ কখন ইউজ করব? যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট, কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে। এটা রুলস, এগুলো মনে রাখবে। আর আই, ইউ, উই, দে বা অন্যান্য যে কোনো প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হবে। ঠিক আছে, এবার এক্সাম্পল কি, আমি ভাত খেয়েছি, আমি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, তার মানে এফেক্ট এখনও আছে। আই হ্যাভ ইটেন রাইস, সেন্টেন্সের স্ট্রাকচার দেখো, আই প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, এখানে বলেছিলাম আই, ইউ, উই, দে, এরপর হ্যাভ হবে। তো আই এর পর হ্যাভ হয়েছে এখানে হ্যাভ। তারপর ইট, খাওয়ার ইংরেজি ইট, তো ইটের পাস্ট পার্টিসিপিল ফর্ম কি ইটেন, ইট পাস্ট হচ্ছে এট আর এটা হচ্ছে ইটেন। তো এখানে পাস্ট পার্টিসিপিল ফর্মটা হবে আই হ্যাভ ইটেন রাইস। ওকে, সে স্কুলে গেছে, হি অর সি হ্যাজ গন টু স্কুল, হি এর পর যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হ্যাজ হবে, হি হ্যাজ গন, বললাম গো এর থার্ড ফর্ম হচ্ছে গন, তো টু স্কুল। তো এখানে তোমাদের সব ভার্বেরই ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ফর্ম সবসময় মনে রাখতে হবে। তারপর তারা ফুটবল খেলছে, দে হ্যাভ প্লেড ফুটবল, রাম ভাত খায়নি, রাম হ্যাজ নট ইটেন রাইস। তো এখানে ভার্বের থার্ড ফর্ম হয়েছে। এরকমই কী আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা ফোর্থ ভাগ যে কোনো টেন্সের।
তো কোনো কাজ আগে আরম্ভ হয়েছে কিন্তু এখনও চলছে, এরূপ বোঝানো হলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, কোনো কাজ ধরো শুরু হয়েছে আগে কিন্তু এখনও চলছে। সো সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে? সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্রথমে, তারপর হ্যাজ বিন বা হ্যাড বিন। আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখেছি হ্যাজ বা হ্যাড, কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বিন যুক্ত হবে, হ্যাজ বিন বা হ্যাড বিন। আর তারপর ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এর সাথে আরেকটি ওয়ার্ড যুক্ত হবে যেটা সিন্স বা ফ্রম বা ফর, যে কোনো একটি হতে পারে, আর অবজেক্ট। এটা একটু বোঝার আছে, তো বুঝবে যখন এক্সাম্পল দেবো তখন পুরোটা বুঝে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে সিন্স, ফ্রম আর ফর কখন ইউজ করব তার আগে বলে দিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কিছু বাংলায় কি উদাহরণ হবে। যেমন যদি বলা হয় আমি অনেকক্ষণ ধরে কি আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, ঠিক আছে, বা আমি 6টা থেকে হাঁটছি। যেমন আমি 6টা থেকে শুরু করেছি কিন্তু এখনও হাঁটছি, সেক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো আমরা সিন্স কখন ইউজ করব, আর ফ্রম বা ফরই বা কখন ইউজ করব? আমরা সিন্স ইউজ করব যখন স্পেসিফিক পয়েন্ট অফ টাইম বলে দেবে, কোনো একটা স্পেসিফিক টাইম বলে দেবে। যেমন এখানে বলেছে কি আই হ্যাভ বিন ওয়াকিং সিন্স 6 AM, আমি 6টা থেকে হাঁটছি, তাই তো। এখানে সাবজেক্টের স্ট্রাকচার দেখো, আই হয়ে গেল, আয়ের পর হ্যাভ বিন হবে, তারপর ওয়াকের সাথে আইএনজি যোগ ওয়াকিং, আর এখানে বলেছিলাম সিন্স বা ফ্রম বা ফর যে কোনো একটা হবে। তো এখানে সিন্স হয়েছে, আর তারপর টাইম 6 AM। তো এখানে সিন্স কেন হলো? সিন্স আমরা কখন ইউজ করব? যখন স্পেসিফিক পয়েন্ট অফ টাইম বলে দেবে, কোনো একটা টাইম উল্লেখ করে বলে দেবে এই টাইম থেকে, তখন আমরা সিন্স ইউজ করব। যেমন আমি 6টা থেকে হাঁটছি, ঠিক আছে। যেমন সে সকাল থেকে পড়ছে, তো স্পেসিফিক টাইম একটা বলে দিয়েছে, সে সকাল থেকে পড়ছে। এখানে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। ওকে, সিন্স মর্নিং। তো এটা হয়ে গেল সিন্সের ব্যবহার। তো যখনই আমাদের স্পেসিফিক কোনো পয়েন্ট অফ টাইম বলবে আমরা সিন্স ইউজ করব। তারপর ফর, আমরা ফর কখন ইউজ করব? ফর ইউজ করব যখন পিরিয়ড অফ টাইম বলে দেবে। পিরিয়ড অফ টাইম মানে কি? যেমন কোনো পিরিয়ড বলে দিচ্ছে আমি 2 ঘন্টা, তো আমি জেনে যাচ্ছি যে আমার কতক্ষণ পিরিয়ড এই টাইমটা, 2 দিন, এরকম যেমন আমাদের তখন ফর হবে। যেমন আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে হাঁটছি। তো এখানে 2 ঘন্টা আমাদের পিরিয়ড অফ টাইম বলে দিয়েছে, তাই এখানে ফর হয়েছে। আর বাকি যা সেন্টেন্সের স্ট্রাকচার, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। ওকে, তারপর হি হ্যাজ বিন রিডিং ফর 1 আওয়ার। তো ফ্রম কখন বুঝবো? ফ্রম ইউজ হবে যখন অনেক বেশি সময়ে বা ব্যক্তিগত ক্ষেত্র বোঝাতে, যেমন কোনো বেশি সময় ধরে কোনো কাজ হচ্ছে। তো এক্সাম্পল কি আছে? হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফ্রম হিজ চাইল্ডহুড, সে এখানে তার ছোটবেলা থেকে বাস করছে। হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফ্রম হিজ চাইল্ডহুড। তো বোঝা গেল সিন্স, ফ্রম আর ফরের ব্যবহার। তো পরবর্তী যে আমরা দেখব পাস্ট ইনডিফিনাইট। পাস্টের প্রথম টপিক এটা। তো অতীতে কোনো কাজ বোঝাতে বা অভ্যাসগত হতে পারে যার ফল এখন আর নেই, অতীতে হয়েছে সেই কাজ, তাকে আমরা কি বলবো? পাস্ট ইনডিফিনাইট। তো সেন্টেন্স স্ট্রাকচার কীরকম হবে? সেন্টেন্স স্ট্রাকচার বা পাস্ট ইনডিফিনাইট উদাহরণ কি? আমি ভাত খেয়েছিলাম, সে স্কুল গেছিল। আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত আগে খেয়েছিলাম, পাস্টে। সেন্টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট প্রথমে হবে, তারপর মেন ভার্ব হবে। এবার মেন ভার্বের যেহেতু এটা পাস্ট টেন্স, তো পাস্ট টেন্সের পাস্ট ফর্ম হবে ভার্বের, বা সেকেন্ড ফর্মটা হবে। যেমন এট সেকেন্ড ফর্ম, আর ইটেন 3টে ফর্ম আছে। তো এখানে যে সেকেন্ড ফর্ম আছে সমস্ত ভার্বের, তো পাস্ট টেন্সে আমাদের পাস্ট ইনডিফিনাইটে সেকেন্ড ফর্ম লাগাবো বা পাস্ট ফর্ম। তো মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সেন্টেন্সের স্ট্রাকচার। আর একটা ব্যাপার, এখানে কোনো সেন্টেন্সে ধরুন মেন ভার্ব নেই, তো মেন ভার্ব নাই থাকতে পারে, সেক্ষেত্রে বি ভার্ব মেন ভার্ব হয়ে যাবে। তো পাস্ট টেন্সের বি ভার্ব কি আছে? ওয়াজ আর ওয়ার। ওয়াজ আর ওয়ার পরে এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো। তো আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট টেন্স। আই এখানে সাবজেক্ট, ইট
ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, আর রাইস হয়ে গেল অবজেক্ট। তো আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। সিম্পল পাস্ট টেন্সে, সে স্কুল গেছিল। হি ওয়েন্ট, গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট টু স্কুল। মিতা একটি গান গেয়েছিল, তো মিতা স্যাং এ সং। মিতা এখানে সাবজেক্ট, স্যাং হয়ে গেল আমাদের ভার্বের পাস্ট ফর্ম এ সং। ওকে, আর আমরা কি বলেছিলাম যে মেন ভার্ব যদি না থাকে তো এখানে বি ভার্ব হবে। তো তার উদাহরণটা কি হবে? তার উদাহরণটা হবে আমি ডাক্তার ছিলাম। ঠিক আছে, এখানে কোনো মেন ভার্ব নেই, তো আই ওয়াজ এ ডক্টর। আমি একজন ডাক্তার ছিলাম, এখন আর নেই। ঠিক আছে, আই ওয়াজ এ ডক্টর, তো এখানে মেন ভার্ব হিসাবে কি ইউজ হলো? ওয়াজ। তো বি ভার্ব এখানে ইউজ হলো। এইরকমভাবে যে সেন্টেন্সে মেন ভার্ব থাকবে না সেখানে আমরা বি ভার্বটাকে আমরা মেন ভার্ব হিসাবে ইউজ করব। পরে দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াসে কিছু সময় ধরে চলেছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস ধরে টেন্স হয়। অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলেছিল। ঠিক আছে, যেমন আমি স্কুল যাচ্ছিলাম, আমি কিছু সময় ধরে স্কুল যাচ্ছিলাম, তারা ফুটবল খেলছিল, এগুলো সব কিছু সময় ধরে চলছিল, তাই এগুলো হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তো এগুলোকে আমরা ইংলিশে কীভাবে লিখবো? সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে? তো সেন্টেন্স স্ট্রাকচার এখানে আছে, যেমন সাবজেক্ট প্রথমে হয়ে গেল। ঠিক আছে, তারপর সাবজেক্ট অনুযায়ী ফার্স্ট পার্সন থার্ড পার্সন না সেই অনুযায়ী ওয়াজ বা ওয়ার হবে, বি ভার্ব ওয়াজ বা ওয়ার। তারপর মেন ভার্ব হবে, মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমরা ইনডিফিনাইটে কি করেছিলাম? পাস্ট ফর্ম ইউজ করেছিলাম ভার্বের, কিন্তু এখানে মেন ভার্বই হবে কিন্তু তার সাথে আইএনজি যোগ করতে হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, আর তার সাথে অবজেক্ট। তো সাবজেক্ট ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার হলে ওয়াজ হবে, যেমন আই ওয়াজ। আর থার্ড পার্সন সিঙ্গুলার কি বলেছিলাম? ইট, হি, সি, এগুলোর ক্ষেত্রেও ওয়াজ হবে। আর ওয়ার কার কার ক্ষেত্রে হবে? যেমন ইউ, উই, দে, আরও অন্যান্য যেসব প্লুরাল নাম্বার আছে তার ক্ষেত্রে ওয়ার হবে। অনেকগুলো বোঝাতে ইউ, উই এগুলো বোঝাতে ওয়ার হবে। তো এক্সাম্পল কি আছে? আমি স্কুল যাচ্ছিলাম, তো আমি স্কুল যাচ্ছিলাম, আই হয়ে গেল সাবজেক্ট, আইয়ের পর আমি এখানে বি ভার্ব কী হবে? ওয়াজ, ফার্স্ট পার্সন ওয়াজ। আর গো হচ্ছে মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেয়িং ফুটবল। আমি গান গাইতেছিলাম, আই ওয়াজ সিঙ্গিং। তো পাস্ট কন্টিনিউয়াসটা আমরা দেখলাম। এরপর পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে কি আছে? অতীতকালে কোনো কাজ অধিকতর আগে সম্পূর্ণ হয়েছে, এইরকম বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়, মানে অনেক আগে সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কাজটি করেছিলাম, এটি যেমন একটি অনেক আগে আমার সম্পূর্ণ হয়ে গেছে, তো এটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। তোমরা নিজেরাও সেন্টেন্স তৈরি করে ভাবতে পারো কীরকম পাস্ট পারফেক্ট টেন্স হবে, অধিকতর আগে হয়ে গেছে যে কাজ। তো আমি কাজটি করেছিলাম, এখানে আমরা ইংলিশে সেন্টেন্স স্ট্রাকচার কী করে লিখব? সেন্টেন্স স্ট্রাকচারের যে রুলস হলো সেটি হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড। ঠিক আছে, এখানে হ্যাড হবে, হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাড, হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। তো উদাহরণ কি? সে কাজটি, আমি কাজটি করেছিলাম, আমি করেছিলাম। তো আমি সাবজেক্ট, রুলস অনুযায়ী হ্যাড হবে, আই হ্যাড। আর ভার্বের থার্ড ফর্ম হবে, এখানে করার ইংরাজি ডু, তো ডু এর থার্ড ফর্ম ডান, ডু ডিড ডান, ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তো সেন্টেন্স স্ট্রাকচার দেখে নাও। সে কলকাতা গিয়েছিল, সি হ্যাড গন টু কলকাতা, সে কলকাতা গিয়েছিল। এখানে সি, সি এর পর যেহেতু হ্যাড আছে হ্যাড হবে সেন্টেন্স স্ট্রাকচার রুলস অনুযায়ী। আর গো ওয়েন্ট গান, গো এর থার্ড ফর্ম গন টু কলকাতা, তো সে কলকাতা গিয়েছিল। এবার আরেকটি পাস্ট পারফেক্টের সেন্টেন্স স্ট্রাকচার হয় যেরকম অতীতে দুটো কাজ সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দুটো সেন্টেন্সের মধ্যে আমরা কোনটি আগে আর কোনটি পরে কিভাবে লিখব, কোনটি কোন টেন্সে লিখব। তো দুটো কাজ যদি সম্পূর্ণ হয়ে থাকে, যে কাজটি আগে হয়েছে, দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছে সেটি আমরা পাস্ট পারফেক্টেই লিখব। ঠিক আছে, কিন্তু যে কাজটি পরে হয়েছে সেইটি আমরা সিম্পল পাস্টে লিখব। তো এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। এক্সাম্পল, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, তাই তো? তো ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেছে, তো এখানে দুটিই কিন্তু পাস্টে হয়েছে, কিন্তু আগে কোনটা হয়েছে? আগে হয়েছে রোগীটি মারা গেল, আগে রোগীটি মারা গেছে তারপর ডাক্তার এসছে। তো আমরা এই রোগীটি মারা গেলটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখব। যেমন দ্য পেশেন্ট
এখানে হয়ে গেল সাবজেক্ট, এটা হ্যাড ডায়েড, তো ডায়েড পাস্ট ফর্ম হয়ে গেল ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, এটা যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটা আমাদের চলে গেল পাস্ট পারফেক্টে। আর কি দ্য বিফোর দ্য ডক্টর কেম, এই ডক্টর কেম, কামের পাস্ট ফর্ম কেম, সিম্পল পাস্টে হয়ে গেল। তো যখনই দুটো কাজ হবে তো যে কাজটি আগে হয়েছে সেটি আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখবো, বাকিটি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট পারফেক্টে লিখবো, আর বাকিটি পাস্ট ইনডিফিনাইটে লিখবো। আরেকটি উদাহরণ, আমি খাওয়ার আগে সে বাড়ি আসলো, তো কি সে বাড়ি আসলো তারপর আমার খাওয়া হয়েছে, তাই তো সে বাড়ি আমি খাওয়ার আগে সে বাড়ি আসলো, তো সে বাড়ি আসাটা আগে হয়েছে, তো এইটি হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্টে। তো হি, সে, হ্যাড, এর পর হ্যাড, আর ওকে সরি জুম আউট করে নিই, হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস, তো হি হ্যাড কাম হয়ে গেল যেটা আমাদের ওকে সরি এটা কেম হবে, তো ভার্বের পাস্ট ফর্ম হি হ্যাড কেম হোম বিফোর আই এট রাইস, তো আমার ভাত খাওয়ার আগে সে বাড়ি আসলো আমার ভাত খাওয়ার আগে। তো পরবর্তী কি আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় যাবৎ চলছিল, এই ধরনের বাক্যকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। অতীতে কোনো কাজ অনেক সময় ধরে চলছিল, তো বাক্যের মধ্যে কি কি থাকবে দেখো, আমাদের বাংলা যে সেন্টেন্স আমরা যে কীভাবে বুঝবো যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো বাংলা সেন্টেন্সের মধ্যে দেখবা ধরে বা যাবত বা থেকে থাকবে, তাহলে আমরা বুঝবো বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। যেমন আমি দুদিন ধরে কাজটি করছিলাম, আমি দুদিন ধরে কাজটি করতেছিলাম, তো এখানে ধরে আসে আমি দুদিন ধরে, আমি দীর্ঘ সময় যাবৎ চলেছে এই কাজটি, তো এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে হবে, সেন্টেন্সের স্ট্রাকচার যেটা হবে সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাড বিন হবে, হ্যাড বিন আমরা প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন করেছি, কিন্তু এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন হবে, হ্যাড বিন প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ, যেহেতু কন্টিনিউয়াস আছে তো আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো এক্সাম্পল কি আছে, আমি দুদিন ধরে কাজটি করিতেছিলাম, ওকে। তো এখানে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আই এর পর হ্যাড বিন, আই হ্যাড বিন, ডু এর সাথে আইএনজি যোগ ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, ঠিক আছে, ফর 2 days। আর ফর, সিন্স আর ফ্রমের ব্যবহারটা আমরা প্রেজেন্ট টেন্সেই বলে দিয়েছি, তোমরা আরেকবার ভালো করে দেখে নিও। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে, ইট হ্যাড বিন রেনিং সিন্স মর্নিং, আমরা বিকেল 4টে থেকে বল খেলতেছিলাম, উই হ্যাড বিন প্লেয়িং হবে, উই হ্যাড বিন প্লেয়িং সিন্স 4 o'clock, ওকে। তো আমরা বিকেল 4টে থেকে বল খেলতেছিলাম, তো অতীতের কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, সেই বাক্যগুলোকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আমি একটু ফাস্ট করাচ্ছি, তোমরা ভিডিওটি আরেকবার দেখে নিও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স আমরা ফিউচারের প্রথম এটা, তো যেসব কাজ ভবিষ্যতে ঘটবে এই রকম বাক্যকে ফিউচার ইনডিফিনাইট বলবে, এখনও ঘটেনি আমরা ভবিষ্যতে করব যে কাজটি সেইটি সিম্পল ফিউচার টেন্স বলে। তো আমি খাবো, আমি যাব, আমি কোনো কাজ করব, সব কিছুই হয়ে গেল ফিউচার, ভবিষ্যৎ। তো ভবিষ্যতের সেন্টেন্স স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট, ভবিষ্যতের বিভার্ব হয়ে গেল শ্যাল আর উইল, বা সাবজেক্ট অনুযায়ী শ্যাল উইল বসবে, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম আর অবজেক্ট, একদম সিম্পল স্ট্রাকচার আছে। তো আমি কাজটি করব, ভবিষ্যতে আমি কাজটি করব, আয়ের পর শ্যাল, যেহেতু শ্যাল বা উইল হবে তো আয়ের পর শ্যাল, ডু ভার্বের ফার্স্ট ফর্ম ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, সে আমাকে টাকা দেবে, এরপর উইল হয়, হি উইল গিভ মি মানি, তারা স্কুল যাবে, দে উইল গো টু স্কুল। সাধারণত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, যেমন আই, বাকি সব ক্ষেত্রে উইল বসাতেও পারে, কোনো অসুবিধা নেই। আয়ের ক্ষেত্রেও অনেক সময় উইল বসে, তো কখন কখন আয়ের ক্ষেত্রে আমরা উইল বসাবো, শ্যালও তো হয় কিন্তু কখন কখন আয়ের পর উইল বসাবো, কোনো কাজ আমরা জোর করে করবই, আমি এই কাজটি করবই, তখন আই উইল ডু ইট, আমি এটি করবই। বা আমরা কখনো ইচ্ছা দ্বারা বোঝাবে, আই উইল বি এ ডক্টর, আই উইল বি এ
ডক্টর, আমি ডক্টর হতে চাই, আমি ডক্টর হব। কোনো ইচ্ছা প্রকাশ বা জোর করে যখনই কোনো সেন্টেন্স আমরা এক্সপ্রেস করব তখন আয়ের পর উইল হবে, বাকি ক্ষেত্রে শ্যাল বসালে হবে, এবং বাকি ফার্স্ট পার্সনের ছাড়া বাকি যেসব ক্ষেত্র আছে সেখানে আমরা উইল বসাবো। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এইরকম বাক্যকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। মানে ভবিষ্যতে কোনো কাজ কন্টিনিউ হবে, চলতে থাকবে। আমি বইটি পড়তে থাকিব, তাই তো, এটা ভবিষ্যতে চলতে থাকবে। তো সেন্টেন্সের স্ট্রাকচার কী হবে? আমি বইটি পড়তে থাকবো, ইংলিশে আমরা কীভাবে কনভার্ট করব? এখানে সাবজেক্ট, প্রথমেই সাবজেক্ট, তারপরে শ্যাল বি বা উইল বি হবে। তো ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল তো হবেই, তার সাথে বি যোগ হবে। তো শ্যাল বি বা উইল বি, তার সাথে ভার্ব আইএনজি, যেমন কন্টিনিউয়াসের এটা ফিক্সড যে কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তো এটা সবসময় মনে রাখবে। আর তারপর অবজেক্ট, আমি বইটি পড়তে থাকিব। তো সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী এটা সাবজেক্ট, তারপর এটা শ্যাল বি, আয়ের পর শ্যাল বি, রিড, রিডের সাথে আইএনজি যোগ, দ্য বুক, আই শ্যাল বি রিডিং দ্য বুক, আমি বইটি পড়তে থাকিব। তারা ফুটবল খেলতে থাকিবে, দে পর উইল বি প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকিবে, সে কাজটি করতে থাকিবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তো ফিউচার কন্টিনিউয়াস আমরা দেখলাম। এরপর ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কি? ভবিষ্যতে কোনো কাজ হইয়া থাকিবে এইরকম কোনো বাক্যকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। মানে ভবিষ্যতে আমি কোনো কাজটি করিয়া থাকিব, আমি কাজটি করিয়া থাকিব, তাই তো, মানে কাজটি কমপ্লিট হয়ে যাবে ভবিষ্যতে, এইরকম বোঝাতে গেলে আমরা ওটাকে ফিউচার পারফেক্ট বলবো। যেমন সে চিঠি লিখিয়া থাকিবে, এইরকম যে সেন্টেন্স স্ট্রাকচার হবে সেগুলোকে আমরা ফিউচার পারফেক্ট বলবো। তো এখান থেকে বাংলা থেকে আমরা ইংলিশে কিভাবে সেন্টেন্স কনভার্ট করব, কি সেন্টেন্স স্ট্রাকচার হবে ইংলিশে? ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট, সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ঠিক আছে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম হবে আর অবজেক্ট হবে। তো উদাহরণ কি? আমি কাজটি করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো আয়ের পর এখানে শ্যাল হ্যাভ, ডু এর এটা পাস্ট ফর্ম বা থার্ড ফর্ম, এখানে বলেছে ভার্বের থার্ড ফর্ম, যেমন পারফেক্টের ক্ষেত্রে আমাদের ভার্বের থার্ড ফর্ম হয়, ঠিক আছে। তো এখানে ডু, ডিড, ডান দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়া থাকিব, সে চিঠিটি লিখিয়া থাকিবে, হি এর পর উইল হ্যাভ, আর রিটেন, রাইট, রোট, রিটেন, রাইটের থার্ড ফর্ম কি? রিটেন। সবসময় বলেছি যে তোমরা ভার্বের ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ফর্ম সবসময় মনে রেখে দেবে সমস্ত ভার্বের। তো রিটেন দ্য লেটার। শিক্ষক আসার পূর্বে আমি পড়া শেষ করিব, এক্ষেত্রে দুটি কন্ডিশন হয় ফিউচারে, যেমন ফিউচারে দুটি কাজ হবে একসাথে, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট, যে কাজটি আগে হবে সেটিকে আমরা ফিউচার পারফেক্টে লিখব, ঠিক আছে, যে কাজটি আগে হবে, এবং যেটি পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখে দেবো। যেমন শিক্ষক আসার পূর্বে আমি পড়া শেষ করিব, ক্লাসে শিক্ষক আসার পূর্বে আমি পড়া শেষ করিব। তো এক্ষেত্রে আমি পড়া শেষ করব এটা আগে হয়ে যাচ্ছে, আর শিক্ষক পরে আসছে, তো এখানে আমি পড়া শেষ করবোটা ফিউচার পারফেক্টে হয়ে যাবে। তাই তো কি প্রথমেই এটা লিখবো আই, ফিউচার পারফেক্টের রুলস কি? শ্যাল হ্যাভ, ফিনিশের থার্ড ফর্ম ফিনিশড, মাই লেসন, আমি আমার পড়া শেষ করে দেব, বিফোর টিচার কাম, যেহেতু সিম্পল প্রেজেন্টে হবে তো বিফোর টিচার কাম। ওকে, তো আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বিফোর টিচার কাম, আর শিক্ষক আসার পূর্বে আমি পড়া শেষ করব। তো ফিউচার পারফেক্টের আমরা দেখলাম। এরপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা লাস্ট টেন্সের। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে বা একটি নির্দিষ্ট সময় থেকে চলতে থাকবে, এইরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি দুদিন ধরে কাজটি করতে থাকিব, এখানে টাইম নির্দিষ্ট সময় বলে দিয়েছে, তো আমি দুদিন ধরে কাজটি করতে থাকিব, এক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দুদিন ধরে কাজটি করতে থাকিব, এখানে আমি যখন ইংলিশে করব তো সেন্টেন্স স্ট্রাকচার কী হবে? সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট, সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বিন, আমরা প্রেজেন্টে দেখেছিলাম অনলি হ্যাভ বিন হতো, কিন্তু যেটা ফিউচার টেন্স তো এখানে শ্যাল জুড়ে যাবে। তুমি দেখবে প্রত্যেকটা টেন্সের সেই সেন্টেন্স স্ট্রাকচার একই, শুধুমাত্র পাস্টের ক্ষেত্রে কিছু জায়গায় আমরা ওয়াজ, ওয়ার, হ্যাড এইসব অ্যাড করেছি, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল, উইল অ্যাড করেছি।
তো এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন যোগ করব, তার সাথে বাকিটা সবই এক, ভার্ব আইএনজি ফর সিন্স, এটা যেমন সব কিছুর ক্ষেত্রেই এক, ঠিক আছে। প্রেজেন্ট বলো, পাস্ট বলো, ফিউচার বলো, সেই শেষের এটা কি ভার্বের সাথে আইএনজি বা ফর সিন্স বা ফ্রম বা তারপর অবজেক্ট। শুধুমাত্র আমাদের এইখানে স্ট্রাকচারটা আমরা দেখব কি হবে। তো এখানে ফিউচারের জন্য শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হবে। তো আমার এক্সাম্পল কি, আমি 2 দিন ধরে কাজটি করতে থাকিব। তো আমি এখানে সাবজেক্ট আই, শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days। এখানে এই শ্যাল হ্যাভ বিন এটা পুরোটা বসে গেল, তারপর ডুয়ের সাথে আইএনজি যোগ ডুইং অফ দি দ্য ওয়ার্ক, ঠিক আছে, ফর 2 days, আমি 2 দিন ধরে। সেই ফর সিন্স আর ফ্রমের ব্যবহার প্রেজেন্টেই আমরা বলে দিয়েছি, ফর 2 days। আমি বিকেলে 4টে থেকে ক্রিকেট খেলতে থাকিব, আমি বিকেল 4টে থেকে ক্রিকেট খেলতে থাকিব। তো আমি এখানে আই, তারপরে কি শ্যাল হ্যাভ বিন, এখানে শ্যাল হ্যাভ বিন হবে, এটা বি, শ্যাল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স 4 o'clock। ওকে, তুমি না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকিব। তো এটা তো গেলে, এই দুটো গেলে একরকম সেন্টেন্স স্ট্রাকচার। এরপর একটা কি বলেছে, ভবিষ্যতে 2টি কাজ চলতে থাকিবে, কিন্তু যে কাজটি আগে চলতে শুরু করবে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং যেটি পরে হবে সেটি সিম্পল প্রেজেন্টে হবে। তুমি না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকিব, তুমি না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকিব, ঠিক আছে। তো আমি অপেক্ষা করতে থাকিব, এটা তো আগে শুরু করতে হবে, তারপরে তুমি আসবে। তো আই শ্যাল হ্যাভ বিন সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী, তারপর ওয়েটের সাথে আইএনজি যোগ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য ওয়েট করতে থাকিব আনটিল, যতক্ষণ না তুমি আসছো, ইউ কাম। ওকে, তো আমরা 2 ধরনের সেন্টেন্স স্ট্রাকচারে দেখলাম, একটা যেটা সিম্পল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, কোনো দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, আর একটা স্ট্রাকচার কি ভবিষ্যতে 2টি কাজ চলতে থাকবে, যে কাজটি আগে শুরু হবে সেটি প্রথম সেই সেন্টেন্সটি পারফেক্ট কন্টিনিউয়াসে হবে, বাকিটি সিম্পল প্রেজেন্টে হবে। তো আমরা এইরকমভাবে টেন্সের যে মেন যে 3টে ভাগ আছে, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, তো তাদেরও আবার 4টে ভাগ, ইনডিফিনাইট, পারফেক্ট, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াসের সমস্ত কিছু উদাহরণ দ্বারা ডিটেলে দেখলাম। যদি কোনো কিছু সমস্যা হয় বা কোনো কিছু ডাউট থাকে, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি সেখানেই জানাবো। আর বাকি এই ভিডিওটি যদি আরেকবার দেখতে থাকো, একবারে ক্লিয়ার না হলে তুমি আরেকবার দেখতে পারো, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার, এবং ইংলিশ সাবজেক্টের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ, জয় হিন্দ।